রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রায় শনিবার যোগ দিলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ রাহুল গান্ধী তেজস্বী কর্মসূচিতেই যোগ দেন। বিজেপি সাধারণ মানুষের ভোট চুরি করে অধিকার কাটতে চাইছে। অখিলেশ এবার ভোটে বিহারে বিজেপি হারবে। এবার ভোটে বিহারে বিজেপি হারবে আশা প্রকাশ অখিলেশের। মানুষের ভোট চুরি করে অধিকার কাটতে চাইছে। এবার ভোটে বিহারে বিজেপি হারবে আশা প্রকাশ অখিলেশ যাদবের। আশা প্রকাশ করছেন অখিলেশ যাদব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে বড় খবর, রাহুল গান্ধীর যাত্রায় গিয়ে যোগ দিলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের নেতা, তিনি গিয়ে রাহুল গান্ধীর যাত্রায় যোগ দিলেন। একসঙ্গে তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী কংগ্রেসের নেতারা কর্মসূচি পালন করেন, জনসভা করেছেন, যাত্রায় খানিকটা হেঁটেছেন অখিলেশ যাদব। ছবি আমরা দেখাচ্ছি এখানে, তিনটি দলের, আরও অনেক দলের ছবি, বাম দলের পতাকা রয়েছে, বাম দলেরও কর্মীরা রয়েছেন এই যাত্রায়। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে যে ইউসুফ পাঠান এবং কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র ললিতেশ ত্রিপাঠী, এই দুজন তৃণমূলের পক্ষ থেকে যাচ্ছেন। সাংসদ ইউসুফ পাঠান যাচ্ছেন রাহুল গান্ধীর যাত্রায় যোগ দিতে। 1 সেপ্টেম্বর তারা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের। এর আগে আমরা দেখেছি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিন গিয়েছিলেন রাহুল গান্ধীর যাত্রায় যোগ দিতে। একে একে দেখা যাচ্ছে বিরোধী পক্ষের বিভিন্ন নেতা এবং বিরোধী দলগুলোর প্রতিনিধিরা রাহুল গান্ধীর যাত্রায় যোগ দিচ্ছেন। এদিকে বিহারে ব্যাপক সাড়া পড়েছে এই যাত্রাকে কেন্দ্র করে। রাহুল গান্ধীর কথা শুনতে চাইছেন বিহারের আম জনতা, তারা রাহুল গান্ধীর কাছে আসতে চাইছেন, এমনকি রাহুল গান্ধীকে ছুঁতে চাইছেন, রাহুল গান্ধীকে চুমু খেতে চাইছেন। সব মিলিয়ে কিন্তু রাহুল গান্ধীকে কেন্দ্র করে একটা ক্রেজ উঠেছে দেশ জুড়ে। নানান সমীক্ষায় দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী বিরোধী নেতা হিসেবে তার যা কাজ সেটা তিনি করতে পারছেন, এটা মনে করছে অধিকাংশ ভারতবাসী। এরকম সমীক্ষার ফলাফলও সামনে এসছে। সব মিলিয়ে বিহারে কিন্তু বড় সড়ো কাজ করতে পেরেছে বিরোধীরা। রাহুল গান্ধী সেক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা নিয়েছেন। বিহারে নভেম্বর মাসে ভোট হওয়ার কথা, অর্থাৎ শারদোৎসব দিওয়ালির পরেই সেখানে ভোট হওয়ার কথা। সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের প্রথম দিকে বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। ভোটের ঠিক আগে এত বড় রাজনৈতিক কর্মসূচি সফলভাবে শেষের দিকে নিয়ে গেছেন রাহুল গান্ধী। এবং বিহারে বিরোধী পক্ষের জেতবার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে বলেই অনেক পর্যবেক্ষক তারা মনে করছেন। আজকে রাহুল গান্ধীর পাশাপাশি কর্মসূচিতে যোগ দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।